কৌশানী এবং আলমোড়া এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার। তাই কৌশানীতে স্টে বা আলমোড়াতে স্টে, দু জায়গায় স্টে করার কোনো প্রয়োজন হয় না। আমি আপনাদের সাজেস্ট করব কৌশানীতে স্টে করুন এবং কৌশানী থেকেই আলমোড়াটাও ঘুরে নিন। আমরা ছিলাম হোটেল কৌশানী রিজেন্সিতে। এই রিসর্টটি একদম অনাসক্তি যে গান্ধী আশ্রম আছে কৌশানীতে, সেই গান্ধী আশ্রমের যে পার্টিশন, সেই পার্টিশন ওয়ালের সাথেই অ্যাটাচ করা হচ্ছে এদের এই রিসর্টের পার্টিশন। তার মানে হচ্ছে আপনি যে রিসর্টে উঠছেন সেই রিসর্টের জানলার পেছন দিকে তাকালেই গান্ধী আশ্রম। তাই যখন বুক করবেন হোটেল কৌশানী রিজেন্সি অনাসক্তি গান্ধী আশ্রম অ্যাড্রেস দেখেই বুক করে নেবেন, বা ডেসক্রিপশন বক্স দেখবেন, আমরা ওখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো। ওই ফোন নাম্বার থেকেও ইচ্ছা করলে বুক করতে পারেন। মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে ডবল বেডরুম পেয়ে যাবেন, যেখানে একটা রুমে মোটামুটি 3 জন থাকতে পারে। খাওয়া দাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা, ওটা আপনার চয়েস অনুযায়ী আপনি ওখানে অর্ডার করে খেয়ে নেবেন। আমরা সকালবেলা উঠে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ার থেকেই হিমালয়ের যে রেঞ্জ আছে সেই রেঞ্জ দেখার ব্যবস্থা আছে এবং বাইনাকুলারও আছে। তাই ভীষণ ভালো একটি রিসর্ট। এখান থেকে আপনি সম্পূর্ণ রেঞ্জটাও দেখতে পাবেন এবং সকালবেলা যে এনজয়মেন্ট, সেই এনজয়মেন্টটাও আপনার পুরো ভালো হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করুন এবং ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আজ আমরা প্রথমে একটি শাল ফ্যাক্টরিতে যাব এবং কৌশানীর শাল খুব বিখ্যাত, তাই দেখব সেখানে কিভাবে শাল তৈরি হয় এবং চেষ্টা করব ফ্যাক্টরির ভেতরে তাদের সাথে একটু কথাবার্তা বলার এবং জানার। তাই চলুন শাল ফ্যাক্টরিতে যাই। इसका कॉस्ट है 700। अच्छा, इसके ऊपर में 2000 का जो है, इसमें कितना डिस्काउंट है? इस ऊपर को तो 800 का 12 अलग अलग है। हाईएस्ट वाला कितना है? 10 है। एक बार दिखाइए वो वाला। तो आपका 850 से स्टार्ट है। 10,000। अच्छा, एक साल बनाने के लिए कितना टाइम लगता है? इसमें अगर हम डिजाइनर बनाते हैं तो 6 से 7 घंटे लग जाते हैं। अच्छा, और सिंपल बनाते हैं तो एक दिन में 2 बन जाती हैं, 8 घंटे में 2 बन जाती है। अच्छा, तो ये जो शॉल जो आप बनाते हैं, आप यहाँ का जो गवर्नमेंट है वहाँ से कोई आप हेल्प मिलता है आपको? ये प्राइवेट है। प्राइवेट है, कोई सब्सिडी नहीं मिलता? नहीं सर, हमारा तो इसलिए बनाने का काम है, हम तो सिर्फ सब्जी पे हैं। अच्छा, और यहाँ का शॉल कहाँ कहाँ पर जाता है? इंडिया में कहाँ कहाँ पर जाता है? ये सिर्फ इसमें उत्तराखंड में रहता है। अच्छा, सप्लाई नहीं करता है? नहीं, सप्लाई नहीं करते। जैसे हम मेरा घर है बाहर है, वेस्ट बंगाल में है, जी हाँ, कलकत्ता में है, तो वहाँ पे ये साल नहीं मिलेगा? नहीं, ये यहाँ से जो है ना हम आपको भेज सकते हैं, आपको पार्सल में भेज सकते हैं। जी हाँ, लेकिन वहाँ पे बिकता नहीं है? नहीं, वहाँ पे नहीं बिकता, तो ये सारा उत्तराखंड में ही बेचता है। अच्छा, इसका जो लोएस्ट प्राइस कितना है? इसका लगभग जो है 100 रुपये बैठेगा, 2000 रुपये लगभग लोएस्ट प्राइस है। और हाईएस्ट कितना प्राइस बनाता है? इसके जो हाई में आप जो है 5000 की, 7000 की, 10,000 तक की जो है। अच्छा जी हाँ, उसी हिसाब से। ठीक है,
कितने साल तक आप यहाँ पे है, इस प्रोफेशन में है? यहाँ तो मैं कभी टाइम हुआ, लेकिन मैंने ये काम जो है लगभग 25 साल हो गए मैं ये काम करते। अच्छा, तो अभी तो इलेक्ट्रॉनिक का मशीन भी निकल गया जी हाँ। सॉल बनाने के लिए, लेकिन आप हैंडमेड कर रहे हैं। जी हाँ, यहाँ हेलमेट चलता था। हैंडमेड से आपका फायदा ज़्यादा होता है क्या? नहीं सर, ऐसा होता है इसमें जो है, एक तो माल सही बनता है। अच्छा जी हाँ, सही जो है माल, इसलिए बढ़िया माल बनता है, कुछ भी बना सकते हैं इसमें। अच्छा। जी हाँ, बनाने का। फैक्ट्री आपका 7 दिन खुला रहता है कि बंद होता है? बंद रहता है? ये खुला रहता है। 7 दिन ही खुला जी रहता है? हाँ। अच्छा, 7 से 7 कितने बजे खुलते हैं आपका? ये सुबह 9 बजे चलता है, शाम को 5 बजे तक। ওকে, থ্যাংক ইউ। শাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা চলে এলাম কৌশানী টি গার্ডেন। বেশ সুন্দর সাজানো গোছানো একটি চায়ের বাগান, এবং ওই চায়ের বাগানেরই যে চা হয় সেই চা ওখানে বিক্রিও হচ্ছে, এবং একটি মালটা গাছ দেখতে পেলাম, অপূর্ব সুন্দর, এবং আমরা প্রচুর খেয়েওছি। ভীষণ টেস্টফুল একটা ফল, ইদানিংকালে কলকাতাতেও পাওয়া যাচ্ছে। আমরা যাব হচ্ছে বৈদ্যনাথ টেম্পলে, এবং যাওয়ার পথে কোশি নদীর পাড়ে একটু দাঁড়ালাম। আমাদের গাইড দেবেন্দ্রজি বলল যে এখানে একটি লেপার্ড আছে, এবং এখানে দুটো লেপার্ড এই কোশি রিভারের পাড়ে থাকে, সেই গুহাটাও দেখতে পেলাম। কিন্তু অবশ্যই লেপার্ড থাকলেও ওরা এত মানুষ দেখলে ওরা বেরোয় না, ভেতরেই থাকে, তাই লেপার্ড দেখতে পাইনি। এই নদীর পাড়ে দুটো লেপার্ড থাকে, এবং ওরা বেরিয়ে আসে, এবং স্থানীয় গ্রামবাসীরা ওদের খেতেও দেয়, এবং একটি লেপার্ডের বাচ্চাও হবে শুনলাম, তা আমরা দেখতে পাইনি। এখান থেকে আমরা রওনা দিলাম খানিকক্ষণ নদীর পাড়ে কাটিয়ে বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। বৈদ্যনাথ মন্দিরের পাশেই হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদীর পাড়ে আজ থেকে প্রায় 600-700 বছর আগে, কেউ বলে 800 বছর, কেউ বলে 700 বছর আগে এই বৈদ্যনাথ টেম্পল তৈরি হয়। এখানে একটি গল্প জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। রাবণ এক সময় মহাদেবকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছিল, তো সেই সময় বিষ্ণু এসে সামনে দাঁড়ায় এবং রাবণকে বলে যে আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে। তখন রাবণ বলে যে হ্যাঁ সত্যি বলছেন, আমি একটু ক্লান্ত আছি, এই শিবলিঙ্গটা নিয়ে যাচ্ছি, এটা আপনি একটু ধরুন। বিষ্ণুর হাতে যখন শিবলিঙ্গটা তুলে দেয় রাবণ এবং নিজে একটু বিশ্রাম নেয়, তখন বিষ্ণু এই শিবলিঙ্গটি হাত থেকে নামিয়ে নিচে রাখেন, এবং যেই মুহূর্তে মাটিতে রাখেন সেই মুহূর্তেই শিবলিঙ্গটি ওখানেই ফিক্সড হয়ে যায় এবং ওখান থেকে আর নাড়ানো যায় না। তারপর রাবণ উঠে অনেক চেষ্টা করলেও শিবলিঙ্গটা ওখান থেকে আর তুলতে পারেনি। এই মন্দিরের ভেতরে এই শিবলিঙ্গটি, এবং তার পেছনে দাঁড়িয়ে আছে পার্বতী। এই মন্দিরের পাড়েই একটি লেক, এবং লেকের খানিকক্ষণ সময় কাটাতে পারেন। তারপরে আমরা চলে এলাম আমাদের রিসর্টের পেছনে গান্ধী আশ্রমে, কারণ সানসেট দেখব এবং গান্ধী আশ্রমটা ভালো করে ঘুরে দেখব। মহাত্মা গান্ধী এখানে থাকতেন এবং উনি এই জায়গাটিকে বলতেন সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। তার কারণ হচ্ছে কৌশানীর যে সৌন্দর্য, তার যে ল্যান্ডস্কেপ সুইজারল্যান্ডের সাথে অনেকটাই মেলে, এবং যে সময় স্নোফল হয় সেই সময় পুরো কৌশানীকে সুইজারল্যান্ডের মতনই লাগে।
তাই কৌশানীটা আমি বলবো আপনাদের স্টে করুন, আলমোড়া কৌশানী থেকেই ঘুরে নিন, তাতে আপনাদের সময়ও বাঁচবে এবং অনেক ভালো করে ঘুরতে পারবেন। আশ্রমটা ভালোভাবে ঘুরলাম এবং ভেতরে একটি খাদির স্টোরও আছে, সেখান থেকে কিছু জিনিসও কিনেছি। এবং কৌশানীতে আমাদের থাকার সময় শেষ, আমরা 2 দিন ছিলাম কৌশানীতে এবং আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটি এখানে শেষ করছি। যদি কোনো আপনাদের ইনফরমেশনের দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি চেষ্টা করব তার ইনফরমেশনটা আপনাদের দেওয়ার। এই যে দেবেন্দ্রজিকে দেখছেন, সব সময় আমাদের সঙ্গে ছিল এবং পরিশ্রম করেছে, তাই ওনার সাথে চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার। অনেক সস্তায় এবং ভালোভাবে আপনাদের ঘোরাবে। ধন্যবাদ।